এশিয়া কাপে আজ ভারত পাকিস্তান মহারণ। সারা বিশ্বের কোটি ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকেন চির প্রতিদ্বন্দ্বী দুই দলের মুখোমুখি লড়াইয়ের। তবে এবার যেন চিত্রটা কিছুটা আলাদা। নয়াদিল্লি থেকে মুম্বাই, গুজরাট থেকে কলকাতা, পুরো ভারত জুড়েই চলছে বয়কটের ডাক, বিক্ষোভ আর রাজনৈতিক চড়াসুর। ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার প্রভাবটা স্পষ্ট এশিয়া কাপের মতো বড় মঞ্চেও। ভারত পাকিস্তান এশিয়া কাপ লড়াইকে ঘিরে যে বয়কট ঝড় উঠেছে তার হাওয়া এবার পৌঁছে গেছে ভারতীয় ড্রেসিং রুমেও। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, প্রধান কোচ গৌতম গম্ভীর দীর্ঘ বৈঠকে বসেছিলেন খেলোয়াড়দের সঙ্গে। সেখানে নাকি ভারতীয় কোচ খেলোয়াড়দের বলেছেন আবেগ নিয়ন্ত্রণ করে পেশাদার থাকতে, আর 10টা ম্যাচের মতোই এই ম্যাচটিকে ভাবার পরামর্শও এসেছে প্রধান কোচের তরফ থেকে। তবে ভারত সরকার আগেই নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে। সূর্যকুমার যাদবদের পাকিস্তানের বিপক্ষে খেলতে অনুমতি দিয়েছে বিসিসিআই। তাই সমস্ত বিতর্ক আর প্রতিবাদ সত্ত্বেও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দলের এই হাই ভোল্টেজ ম্যাচটি। দুই দলই দারুণ ফর্ম নিয়ে খেলতে নামছে। পাকিস্তান ওমানকে উড়িয়ে দিয়েছে, অন্যদিকে ভারত আগাগোড়া দাপট দেখিয়ে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাতকে। নতুন অধিনায়ক সূর্যকুমারের অধীনে ভারত এখনো দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত। পাকিস্তানও শেষ 14 ম্যাচের 11টিতেই জয় লাভ করেছে। মরুর দেশে তাই দুই দলের প্রত্যাশার পারদ ছুঁয়েছে আকাশ সমান। যদিও দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ভারতই। টি-20তে 13 বারের দেখায় 9 বারে জিতেছে ভারতীয়রা। পাকিস্তানের জয় মাত্র 3 ম্যাচে। তবে খেলাটা যখন ভারত পাকিস্তানের, তখন এসব পরিসংখ্যান কেবলই সংখ্যা বনে যায়। এদিকে দুই দলই আজ খেলতে নামছে তাদের সেরা তারকাদের ছাড়া। বিদায় নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। পাকিস্তান দলে জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। এরা সবাই কেবলই এখন দর্শক। তবে নতুন প্রজন্মের ক্রিকেটাররাই এবার আলো ছড়াতে প্রস্তুত হচ্ছেন। এই ম্যাচে নজর থাকবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়ার দিকে। পাকিস্তানের বিপক্ষে সূর্যকুমার যাদব এখনো 20 রানের বেশি করতে পারেননি। অন্যদিকে হার্দিকই এই লড়াইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী। 13 উইকেট রয়েছে হার্দিকের দখলে। তবে পাকিস্তানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন জাসপ্রীত বুমরা। নিজের দিনে একা হাতে বিশ্বের যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই ফাস্ট বোলার। পাকিস্তানের হয়ে আলোচনায় আছেন তরুণ মোহাম্মদ হারিস আর শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের হয়ে গত ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া মোহাম্মদ হারিস নিশ্চয়ই ফর্মটা ধরে রাখতে চাইবেন এই ম্যাচেও। অন্যদিকে শাহিন আফ্রিদি 2021 বিশ্বকাপে দুবাইয়ের এই মাঠেই ভারতের টপ অর্ডার ধ্বংস করেছিলেন একা হাতে। আজও তিনি হয়ে উঠতে পারেন ভারতের বিপক্ষে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তবে ব্যাট বলের লড়াই ছাপিয়ে পার্থক্য গড়ে দিতে পারে মাইন্ড গেম। একে তো ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ, তার ওপর রাজনৈতিক অস্থিরতা। শেষ অবধি যে দল নার্ভ ধরে রাখতে পারবে সেই দলই হয়তো হাসবে শেষ হাসি। এখন শুধু বল মাঠে গড়ানোর অপেক্ষা। সারোয়ার সেতু, ক্রিকেট 97।